হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলেন আজকে একটু ছবি রিলেটেড কথা বলা যায়, বাংলাদেশ চলচ্চিত্র। বলেন তো আজকের কোন ছবি মুক্তি পেয়েছে? দরদ, আমাদের মেগাস্টার শাকিব খান। দরদ ছবি নিয়ে অনেক জল্পনা কল্পনা পর অবশেষে আজকে মুক্তি পেল 15 তারিখ, না? এটা সেই এই বছর ফেব্রুয়ারি মাসের ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার কথা ছিল পরিচালক অনন্য মামুনের। নানা কারণে পিছিয়েছে। আমাদের দেশ দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পর একটি ডেট দিয়েছিল, সেটিও কোনোভাবে পিছানো হয়েছে। তখন দেশে বন্যা পরিস্থিতি চলছিল তার কারণে। তো অনেক অনেকবার ডেট পিছানোর পর অবশেষে আজকে রিলিজ পেল। তো চলেন একটা প্রিভিউ দিই, কীরকম এই মুভিটি হতে পারে, এটা কি আপনারা দেখবেন যে হলে কি না সেই সম্পর্কে। এটি একটি রিভেঞ্জ অ্যাকশন ড্রামা টাইপ ছবি। শাকিব খান এরকম চরিত্রে এর আগে মনে হয় না যে কোনো ছবি করেছে। শাকিব খান আমরা সাধারণত কী দেখি, মানে এখনকার শাকিব খান লাস্ট 2 বছরে শাকিব খান, বিশেষ করে যদি উল্লেখ করি একটা ছবি প্রিয়তমার পর থেকে যে আমরা শাকিব খানকে চিনছি, তা এই শাকিব খান আর তার আগের শাকিব খান, অর্থাৎ প্রিয়তমার আগের শাকিব খান, এই দুটো শাকিব খানের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে কিছু। তার আগে শাকিব খান এফডিসির বস্তা পচা পরিচালকদের সাথে বেশিরভাগ ছবি করতেন, নানা রকম অনুরোধ রাখতে গিয়ে তার ওইসব ছবি করতে হতো। কিন্তু এখন সে বদলিয়েছে। এখন সে অনেক বেছে বেছে সিনেমা করে। এখন পরিচালকরা তার কাছে গেলেই যে সে স্বাক্ষর করে দেবে, সিনেমা করবে, এরকম তার না। সো দিন বদলাচ্ছে। সব থেকে ভালো লাগার বিষয় হলো যে এই মুভিতে সোনাল চৌহান আছে, যে কিনা বলিউড অ্যাক্ট্রেস। তো সাকিবের বিপরীতে যে আমরা বলিউড নায়িকা দেখতে পাবো, এটা কখনো ভেবেছি আমরা বাংলাদেশি যারা মুভি প্রেমী আছি? তো এটা একটু ভালো। আর এই মুভির গানগুলো টি সিরিজ থেকে এসেছে, যদিও জানি হ্যাঁ আমাদের বিখ্যাত পরিচালক অনন্য মামুন ভাইয়া অনেক চাপাবাজি করেছে, মুখে বলতেই হয় এটা। অনেক অনেক কথা দিয়ে কথা রাখে নাই। মানে আমাদের ভক্তদের, আমাদের দর্শকদের মন বারবার ভেঙেছে। এক এক দিন এক এক ডেট দিয়েছে, কিন্তু মুভি আসে নাই, মানে গান আসেনি। যাক, অবশেষে গান দিতে পেরেছে এবং টি সিরিজের মতো চ্যানেল থেকে দিতে পেরেছে। তো এটা তো অনেক বড় পাওয়া। যদিও টি সিরিজ মেইন চ্যানেল থেকে আসে নাই, তো টি সিরিজের দুটো চ্যানেল থেকে এসেছে, একটা হলো পপ চার্টবাস্টার আর একটা হলো টি সিরিজ বাংলা। তো এই দুটো থেকে এসেছে আর কি। যাই হোক, সেগুলো কথা না। তো কথা হলো এটার হিন্দি ভার্সনও আছে, যদিও বলছিল প্যান ইন্ডিয়ান ছবি। বাকি তামিল, তেলুগু আরও যেসব ভাষা আছে এগুলোর কোনো প্রমোশন কন্টেন্ট দেখি নেই। তো এখন আদৌ এটা প্যান ইন্ডিয়ান রিলিজ হবে কি না তা জানি না। তো এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে বাংলার হিন্দি হবে। তো গল্পের ট্রেইলার টিজার দেখে যা বোঝা গেছে যে এখানে সাকিবের মধ্যে একটি পার্সোনাল ডিসঅর্ডার থাকতে পারে, মানে আছে আর কি। সে এই ভালো আবার এই খারাপ। আমরা ট্রেইলার দেখতে পারি সে রসগোল্লা খাওয়ায় সবাইকে, রসগোল্লা খেয়ে কী করে সবাইকে অজ্ঞান করে ফেলে বা মেরে ফেলে, এরকম কিছু। ইভেন তার বউ, যে এখানে তার নাম ফাতেমা, সোনাল চৌহানের নাম ফাতেমা। তো ফাতেমাকেও একবার রসমালাই খেয়ে অজ্ঞান করেছে আর কি। তো সাকিব কি এখানে ভিলেন নাকি সাকিব নায়ক? কি কোন চরিত্রে সাকিব খানকে প্রেজেন্ট করেছে অনন্য মামুন? এটা দেখতে হলে তো, এটা জানতে হলে সিনেমা হলে যেতে হবে, তাই না? চলেন বলা যাক দরদের প্রমোশনাল কন্টেন্টগুলো কেমন হয়েছে। যদিও অন্য কোনো পৃথিবীর অন্য কোনো ছবিতে এরকম হয়েছে কিনা জানি না যে একদিনে গান এবং ট্রেলার দুটো এসেছে। যেদিন দরদের ট্রেলার এসেছিল তার 2-3 ঘন্টা আগে আপনার জিসমে মেন রে, এটা হিন্দি গানটা, এটা বাংলা ভার্সন ছিল, এই ভাষাও দুটো এসেছে। আমার কাছে হিন্দিটাই বেশি ভালো লেগেছে, বাংলা খুব একটা জমে নেই আমার কাছে। এখন আপনাদের কাছে কীরকম লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আবার গতকালকে একটি গান এসেছে, আর হিন্দি ছিল লুটলে টু আর বাংলা নাম ছিল লুট করেছো। তো এখানেও সেম, হিন্দি বেটার। কিন্তু আমরা সাধারণত কি দেখি যে কোনো যে একাধিক ভাষার যে ছবিগুলো হয়, ভারতের বলিউডের নায়কগুলা বা সাউথের নায়কগুলা, আমরা কি দেখি ওনাদের
অন্য ভাষার ছবিগুলোতে মানে মেইন ভাষাটা ভালো হয় বেশি, তারপর অন্য ভাষাটা মোটামুটি ব্যালেন্স হয়। কিন্তু আমরা এখানে অন্যটা দেখতে পারতেছি, বিকল্পটা দেখতে পাচ্ছি, মানে বিপরীত, যে মেইন ভাষা খুব একটা ভালো হয় নাই, কিন্তু অন্য ভাষাটা একদম জমে ক্ষীর। আমার মনে হয় এর কারণ এখানে মুভি শ্যুট হয়েছে কিন্তু হিন্দি ভাষায়, মানে গানের শ্যুটটা হয়েছে হিন্দি ভাষায়। এই জন্য আপনারা দেখবেন, খেয়াল করে দেখবেন ভালো করে, গানের ক্লোজ শটগুলোতে লিপ সিন কিন্তু খুব একটা মেলে নাই, খুব একটা মানে মানানসই হয় নাই বাংলা ভার্সনে। কিন্তু হিন্দিতে দেখবেন আবার ঠিকই মানানসই আছে, তার মানে এখান থেকে বোঝা যায় যে গানের শ্যুট হয়েছে হিন্দিতে। যাই হোক, দরদের শুনছি আরেকটা গান আছে, এটা একটু স্যাড গান, এটা নাকি ইমরান ভাইয়ের গাওয়া। তো এটা হয়তো দু একদিন পর আসবে। আর নোবেল ম্যানের আরেকটা গান আছে, সেটা হলো ওরে পাগল মন। এটা শাকিব ব্যান্ডের জন্য তৈরি করেছে, এটা কোনো ওভাবে শ্যুট করে নাই। এটা টাইগার মিডিয়া থেকে গতকালকে দেখলাম রিলিজ করলো, ওই লিরিক্যাল ভিডিও আর কি দিল। এটা মোটামুটি জমছে, এটা ভালো হয়েছে। বাংলা যে কটা গান আসে তার মধ্যে আই থিঙ্ক এটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে। যাই হোক, এবার আসেন জানা যাক দরদের অন্যান্য চরিত্রগুলো নিয়ে। এখানে আমরা রাহুল দেবকে দেখতে পারবো। রাহুল দেব সম্ভবত এখানে ভিলেন ক্যারেক্টার করবে। তো আমরা আশা করতেই পারি যে সাকিবের সাথে রাহুল দেবের একটা ভালো লড়াই হবে, দর্শক সেটা সিনেমা হলে খুব ভালো এনজয় করতে পারবে। আরও আছে এখানে পায়েল সরকার, এখানে সে পুলিশি চরিত্রে আছে। তো অনেকদিন পর সাকিব পায়েল আবার ব্যাক করলো, সেই ভাইজান লিওতে দেখছিলাম, যদিও সেখানে তারা নায়ক নায়ক হিসেবে ছিল, এখানে তো আর তারা সেটা নেই। তারপরও সাকিবের সিনেমাতে পায়েলকে দেখতে পারবো, ভালো ব্যাপার আর কি। তারপর আরও এখানে আছে রাজেশ শর্মা, তারপর আছে আপনার হলো সাফা মারুয়া। চরিত্রগুলোর নামগুলো ডায়েরিতে লিখে নিছি, তো এই জন্য একটু দেখে নিলাম আর কি। তো এরা উল্লেখযোগ্য ক্যারেক্টার বলা যায় আর কি। তো আশা করি এদের অভিনয় সিনেমাকে আরও বড় লেভেলে নিয়ে যাবে, আরও ভালো করবে সিনেমাকে। এবার চলেন বলা যাক দর্শকদের জন্য কি প্রত্যাশা, আমাদের আমজনতা যে দর্শক আছে তাদের জন্য। দেখেন, এখানে হয়তো একটি প্রতিশোধ গল্প দেখতে পারি, যে সাকিব, যে আমরা ট্রেলারে যে দেখতে পারি যে সাকিব খুন করছে একের পর এক, খুনের পিছনে কারণ কি, বিহাইন্ড দ্য রিজনটা কি, সেগুলা প্রতিশোধ টাইপের হতে পারে। আবার হতে পারে তার বউয়ের সাথে কেউ কোনো রকম অকারেন্স করেছে বা কিছু হয়েছে তার কারণ হতে পারে, বা কোনো পাস্ট স্টোরি থাকতে পারে, নানা রকম কিছু হতে পারে। আবার সারফরাজকে টেইলারে সারফরাজ কথা বলা হয়েছিল, সোনাল চৌহান এবং সাকিবের একটা সিনের মধ্যে সারফরাজ বলা হয়েছিল যে সারফরাজকে কী করেছ, এরকম একটা ডায়লগ ছিল, এক্স্যাক্টলি মনে নেই তাই বলতে পারছি না। তো এই ক্যারেক্টারটাকে এটাও জানা দরকার। তো মেনলি আমাদের এই ছবিটা দেখা উচিত আমাদের দর্শকদের, কারণ দেখেন সাকিবের ছবি সাধারণত কী হয়, লাস্ট কয়েক বছরে আমরা কী দেখি, সাকিবের ছবি ঈদে আসে। ঈদ ছাড়া অনেক বছর পর, আমি জানি না এক্স্যাক্টলি কত বছর পর, বাট মানে ফেসবুকে যে লেখালেখিতে শুনলাম অনেক বছর পর ঈদ ছাড়া সাকিবের মুভি এসেছে। তো যারা সাকিবের হেটার আছে তারা তো আবার প্রায় বলে যে সাকিব শুধু ঈদেই দিতে পারে হিট। লাইক কয়েকদিন আগে যে তুফান দিল, বাম্পার হিট হয়েছে ভাই, বাম্পার। তো এখনও তুফান চলতেছে হলে, পাকিস্তানিতে উর্দু ভাষায় চলতেছে, ওটাও ভালো চলতেছে খবর পেলাম যেটা। তো যারা সাকিবিয়ান আছেন তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে সাকিবের ছবিকে ঈদ ছাড়া হিট করা। অন্য মামুনের এক পোস্ট দেখলাম কালকের, যে প্রায় 83টা হলে ছবি মুক্তি পেয়েছে। এটা ভালো, এটা ভালো, কারণ আপনার আমাদের দেশে ঈদ ছাড়া বড় বাজেটের মুভি খুব একটা রিলিজ হয় না, আর হলেও ওই 20-30টা 50টার বেশি হল যায় না। তো সেখানে 83টা হল, এটা একমাত্র সাকিব ভাইয়ের জন্যই সম্ভব। তো এই মুভিটা দেখা দরকার, মুভিটাকে আমাদের দেশের মুভিকে হিট করা দরকার। তাহলে অন্যান্য পরিচালক, অন্যান্য প্রযোজকরাও, অন্যান্য নায়কেরাও সাহস পাবে যে ঈদ ছাড়া মুভি রিলিজ দিতে। আমাদের চলচ্চিত্র দেখেন শুধু ঈদ কেন্দ্রিক, আপনি বাইরের দেশে তাকান, বলিউড তাকান, দেখেন সারা বছরে ভালো ভালো ছবি হতে থাকে। কিছুদিন আগে ভুলভুলাইয়া 3 গেল, বেশ সাড়া ফেলেছে কিন্তু। তো আমাদেরকে এই মুভি, আমাদের দেশের মুভি হিট করতে হবে। তাছাড়া এরকম থ্রিলার টাইপের এরকম ছবি খুব একটা বাংলাদেশে দেখা যায় না। আর সাকিব ভাইয়াকেও আমরা এরকম চরিত্রে কখনো দেখি নাই, যে এরকম একদম মানে হয়তো ধুমধামাকে অ্যাকশন নেই কিন্তু থ্রিল আছে, যে এখানে অনেক মার্ডার আছে,
খুন আছে। টেইলারই তো দেখেছি যে গলা কাটার একটা দেখা গেছে, টেইলার টিজারই তো দেখা গেছে। তো যাই হোক, এখন আলটিমেটলি গল্প কীরকম, গল্প কোন দিকে যায় সব কিছু জানতে হলে তো ছবি দেখতে হবে। সবাই ছবি দেখেন যে কীরকম হয়েছে জানান। আমিও চেষ্টা করবো ছবিটা দেখার, যদি দেখতে পারি আপনাদেরকে জানাবো, একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, একটা প্রিভিউ দেওয়ার চেষ্টা করেছি, প্রিভিউ। কীরকম লেগেছে জানান, কমেন্ট করে জানান। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।